সৌদি আরব ও তার মিত্রদের ১৩ দফা চাহিদার শর্ত প্রত্যাখ্যান করেছে কাতার। দোহার দাবি এসব শর্ত অযৌক্তিক। সৌদি শর্তকে মানবাধিকারের লঙ্ঘন হিসেবে অভিহিত করছে তারা। কাতার বলছে আল জাজিরা বন্ধের দাবি স্বাধীন মত প্রকাশের বাধা। সৌদি ও মিত্র দেশের ১৩ দফা শর্তের কারণে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে উপসাগরীয় রাজনীতি। অযৌক্তিক ও কার্যকর নয় আখ্যা দিয়ে এসব শর্ত উড়িয়ে দিয়েছে কাতার। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মধ্যস্থতাকারী কুয়েতের মাধ্যমেই সৌদির দাবির উপযুক্ত জবাব দেওয়া হবে। শুক্রবারই কাতারের হাতে তুলে দেওয়া হয় সন্ত্রাসের মদদ বন্ধ এবং ইরানের সাথে সম্পর্কের পরিসর কমানো সহ ১৩ দফা দাবি। কাতার থেকে অবিলম্বে তুর্কি সেনা প্রত্যাহার এবং ঘাঁটি বন্ধের শর্তও জুড়ে দেওয়া হয়। এমন দাবির তীব্র সমালোচনা করেছে তুরস্ক। একে দাবি বা শর্ত না বলে বরং দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে হস্তক্ষেপ বলা চলে, কেননা কাতারের তুর্কি ঘাঁটি দেশটি নিরাপত্তার জন্যই। এতে অন্য দেশের অস্বস্তির কারণ বোধগম্য নয়। টেলিভিশন চ্যানেল আল জাজিরা বন্ধ সহ বেশ কয়েকটি সংবাদ সংস্থা বন্ধের শর্ত দেওয়া হয়েছে। এ দাবিকে হাস্যকর আখ্যা দিয়েছে গার্ডিয়ান সহ বেশ কয়েকটি গণমাধ্যম, আর এটিকে মত প্রকাশের বাধা হিসেবে দেখছে আল জাজিরা। এমন দাবিতে সবাই স্তম্ভিত। এটা অবিশ্বাস্য। জার্মানি যদি ব্রিটেনকে বলে বিবিসি বন্ধ করতে, তাহলে কেমন শোনাবে? অনেক দেশ ভিন্ন মত সহ্য করতে পারে না, তাই বলে এমন দাবি। কিন্তু আমরা থামবো না। সব দেশেরই গণমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা রাখা প্রয়োজন। সংকট সমাধানের নামে কাতারের কাছে যেসব দাবি তুলে ধরা হয়েছে তাকে অবাস্তব আখ্যা দিয়ে অনেক বিশ্লেষক বলছেন, এগুলো মেনে নিলে কাতারের পররাষ্ট্রনীতি নিজস্বতা হারাবে। অবশ্য সৌদি বলছে, সংকট সমাধানের দাবি মানাই হবে বুদ্ধিমানের কাজ। আরব দেশগুলোর সাথে সম্পর্ক ভালো করতে শর্ত মানাই হবে বুদ্ধিমানের কাজ। অনেক আরব এবং ইসলামী রাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ইরানের সাথে। কাতার এখনো তাদের পাশে আছে। এর অর্থ কাতার আরব উপসাগরীয় এবং ইসলামী দেশগুলোর দলে পড়ে না। সৌদির দেয়ার শর্ত পূরণ অসম্ভব, কেননা কাতারের যে পররাষ্ট্রনীতি তার সাথে সব শর্ত চায় না। নিজস্ব পররাষ্ট্রনীতি নিয়ে দর কষাকষিতে যেতে নারাজ দোহা। আল জাজিরা বন্ধ সহ কিছু শর্ত দেশটির অভ্যন্তরীণ স্বার্থের পরিপন্থী। ১৩ দফা শর্ত মানতে কাতারকে 10 দিনের সময় বেঁধে দিয়েছে সৌদি ও তার মিত্ররা। হাসিনুস সাবা, যমুনা নিউজ।